হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। গতকাল আমরা গিয়েছিলাম লিভিং রুট ব্রিজে। আর সেখান থেকে ফিরে এসে তো পায়ের এত যন্ত্রণা যে সারা রাত ঠিক করে ঘুম হয়নি। তাও দেখো আজ সকাল সকাল কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ডাউকি যাব বলে। যতই ব্যথা যন্ত্রণা থাকুক না কেন ঘোরাঘুরি কিন্তু থামানো যাবে না। তো দেখছো আমাদের। তো এখানে আমরা ডাউকি পৌঁছে গিয়েছিলাম। আর জাস্ট জলটা দেখো এত সুন্দর গ্রিন কালারের, কি ভালো লাগছিল দেখতে। আর ওই যে দূরে আমব্রেলাগুলো দেখছো, এটা কিন্তু বাংলাদেশ, এখানে বর্ডারের কোনো ফেন্সিং করা নেই। ডাউকি ইজ দ্য ক্লিনেস্ট রিভার ইন এশিয়া, ইউ অল নো। ডাউকি পৌঁছে প্রথমেই আমরা বোট ভাড়া করে নিলাম বোটিংয়ের জন্য। এখানে কিন্তু দু রকমের রয়েছে, পার বোট 1000 রুপিস করে, যেটা সেটায় 45 মিনিটস ওরা তোমাকে শুধু রিভারটাতেই ঘোরাবে। আর একটা রয়েছে 1200 রুপিসের প্যাকেজ, ওতে করে ওরা তোমাকে ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে যাবে, সেখানে তুমি হল্ট করে তারপর খাওয়া দাওয়া করে ফটো তুলে আসতে পারবে। আর আমরা নিয়েছিলাম 1200 রুপিসের প্যাকেজটা। ডাউকির জলটা দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আমরা যদি আমাদের প্রত্যেকটা রিভারকে এরমভাবে ক্লিন রাখতে পারতাম। জলের নিচের প্রতিটা পাথর, বালিকণা, ফিশ, ইচ অ্যান্ড এভরিথিং দেখা যাচ্ছিল, পুরো গ্লাসের মতো ছিল জলটা। তো ডাউকি থেকে ঘুরে ফিরে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। আর পায়ে না এত ব্যথা করছিল, একটু পর পর মুভ স্প্রে করছিলাম। তো দাদাকে বললাম যে সামনে যদি কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট পায় তাহলে যাতে সেখানে থামায়, আমরা সেখান থেকে কিছু একটা খেয়ে নেব, কারণ ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। রেস্টুরেন্টে ঢুকে আমরা চিকেন মোমো আর চিকেন স্যুপ নুডলস অর্ডার করে দিয়েছিলাম, দেন খাওয়া দাওয়া সেরে ফিরে গেলাম হোমস্টেতে। সো দ্য ডে এন্ডস হিয়ার, সি ইউ টুমরো, বাই। গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল সকাল আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি উমিয়াম লেক। উমিয়াম লেক থেকে ঘোরাফেরা করে দেন আমরা সোজা চলে যাব গুয়াহাটি। আর গুয়াহাটি থেকে আজকে ফ্লাইটে চেপে আমি অনেক দিন পর যাব আমার হোম টাউন। তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি। আর এই যে সামনে এত সুন্দর লেকটা দেখছো পাহাড়ের মাঝে, এটা হচ্ছে বিউটিফুল উমিয়াম লেক। উমিয়াম লেকে বোটিংয়ের জন্য আমরা শেয়ারিং বোট নিয়েছিলাম। 10 or 12 হলে শেয়ারিং বোট ছাড়ে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আর টিকিটের প্রাইসটাও আমি বাই নাও ভুলে গেছি। আর বোটিংয়ের জন্য কিন্তু উমিয়াম লেকে কিছুক্ষণ লাইন দিতে হয়। আমরাও লাইন দিয়েছিলাম, প্রায় 40 to 45 মিনিটসের মতো আমাদের ওয়েট করতে হয়েছিল, তারপর আমাদের নাম্বার এসেছিল। আর এখানে উঁচু উঁচু পাহাড়ের মাঝে লেকে বোটিং করতে না এত ভাল লাগছিল, খুব সুন্দর হাওয়া বইছিল, জলটাও পুরো ঝিলমিল করছিল রোদের আলোয়। তো ওখান থেকে বেরিয়ে আমরা এবার ক্যাবে করে সোজা চলে যাব গুয়াহাটি। মাঝখানে কিন্তু আমরা আবার একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, যেটা কিনা মেঘালয়ার ট্রেডিশনাল হোটেল ছিল। এখানে আমরা কিছু ট্রেডিশনাল ফুড ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি ওটার ক্লিপ নিতে মনে নেই, কারণ এতই খিদে পেয়েছিল। আর এটা হচ্ছে গুয়াহাটির নিউ এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছ। বাট এখনও স্টার্ট হয়নি, আর কিছুদিনের মধ্যেই হোপফুলি স্টার্ট হয়ে যাবে। আর এদিকে আমরাও কিন্তু চলে এসেছি আমাদের এয়ারপোর্টের কাছাকাছি। আর এখানে আমরা চেক ইন করে এয়ারপোর্টে ঢুকে পড়েছি, দেখো কতটা ভিড় এয়ারপোর্টের ভেতর। নেক্সট দেখা হচ্ছে আমার হোম টাউনের ভ্লগ নিয়ে। চ্যানেল ফলো করে পাশে থেকো, বাই।